ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকে আমরা ইভেন অ্যান্ড অড সিগন্যাল অর ইভেন অ্যান্ড অড ফাংশনের আর একটু কিছু পড়ি যেটা ফিজিক্সে খুব কাজে লাগে। গতদিন যেটা আমরা পড়ানো হয়েছিল সেটা একটু ম্যাথামেটিক্যাল ওরিয়েন্টেশন, ম্যাথামেটিক্যালি টাচ ছিল। একটু ফিজিক্যাল টাচটা দিতে যাচ্ছি। ফিজিক্স কি মানে ইন টার্মস অফ ফিজিক্স আমি কেমন করে একটা ইভেন অ্যান্ড অড ফাংশনকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অড অ্যান্ড ইভেন ফাংশন, কী ধরনের কাজ করে, কেমন কাজ করে, এই জিনিসটা আমি পড়াতে চাচ্ছি আজকে। তো অলরেডি আমি যে পড়ানো হয়েছে কি ইভেন ফাংশনটা কি হচ্ছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স। এটা যদি হয় তাহলে আমি বলতে এটা ইভেন ফাংশন, এটাকে আমি বলি ইভেন ফাংশন। ঠিক আছে, এটাকে বলা হয় ইভেন ফাংশন। ঠিক আছে, আর যদি আমি এই এই উল্টাটা হয়, যদি আমি আর মিরর ইমেজ না পাই, ঠিক আছে, আমি যদি আর মিরর ইমেজ না পাই, এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স পাই, তাহলে আমি এটাকে কি বলছি, অড ফাংশন। ঠিক আছে, এটা আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা অলরেডি আমরা জানি কি ইভেন অ্যান্ড অড ফাংশনের ডেফিনেশনগুলো জানা আছে। তাহলে আমি যদি বলি কি কাকে অড বলবো বা কাকে ইভেন বলবো, তো এটা কেমন করে বুঝবো, তার মানে কি কোনো সিগন্যাল যদি রিমেন মানে ফোল্ডিং যদি করি, ফোল্ডিং অপারেশন করি, বা টাইম রিভার্সাল করা হয়, বা রিফ্লেকশন যদি পাই, এক্স্যাক্টলি যদি সেম থাকে, মানে কোনো একটা সিগন্যাল বা ফাংশন রিমেন্স আইডেন্টিক্যাল আন্ডার টাইম অপারেশন, ফোল্ডিং অপারেশন, টাইম রিভার্সাল আর রিফ্লেকশন যদি হয়, তাহলে আমি ওই সিগন্যালটাকে কী বলছি, ইভেন সিগন্যাল বলতেছি। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমি আজকে তোমাদের সামনে একটা স্লাইড রাখছি কি হোয়াট ইজ ইভেন সিগন্যাল অ্যান্ড হোয়াট ইজ অড সিগন্যাল। ঠিক আছে, তো ইভেন সিগন্যালটা কি হচ্ছে, দ্য সিগন্যাল রিমেন আইডেন্টিক্যাল আন্ডার ফোল্ডিং অপারেশন, দ্যাট ইজ আন্ডার দ্য টাইম রিভার্সিবল অর রিফ্লেকশন। টাইম রিভার্সিবল মানে কি হচ্ছে, টাইমটাকে চেঞ্জ করে দিচ্ছি মাইনাস অফ টি দিয়ে। তো মাইনাস অফ টি দিয়েও যদি আমি ফাংশনটাকে অ্যাজ ইট ইজ পাচ্ছি, তাহলে আমি সিগন্যালটাকে কি বলবো, ইভেন বলছি, মানে আইডেন্টিক্যাল। দেখো, টাইমের রিভার্সিবল মানে কি হচ্ছে, টাইমটাকে মাইনাস টি এ চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে টাইম রিভার্সিবল বলে। তো যখন আমি এই অপারেশনটা দিচ্ছি টাইম রিভার্সিবলে, তখন আমি কী করতে পারছি, মাইনাস অফ টিও ফাংশনটা আমার আইডেন্টিক্যাল থাকছে, যে ফাংশনটা ছিল সেটাই পেয়ে যাচ্ছি, তাহলে আমি এটাকে বলবো ইভেন সিগন্যাল। ঠিক আছে, যদি আমি না পাই, ইফ যদি আমি বলি কি সিগন্যালটা পাচ্ছি না, তুমি কী পাচ্ছি, দ্য সিগন্যাল ডাজ নট রিমেন আইডেন্টিক্যাল আন্ডার ফোল্ডিং অপারেশন, টাইম রিভার্সিবল করলাম, টি এর জায়গায় মাইনাস টি করছি, তাহলে সিগন্যালটা নেগেটিভ চলে আসছে, ইনভার্স মানে একটা নেগেটিভ সাইন চলে এসে মাইনাস অফ টি আসছে। মাইনাস অফ টি পুট করাতে সামনে একটা মাইনাস সাইন চলে আসছে, এই মাইনাস সাইনটা অ্যাবজর্ব হচ্ছে না, ডিজলভ হচ্ছে না, তাহলে এটা আমার অড সিগন্যাল হচ্ছে। আর মাইনাস যদি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সিগন্যালটার ভিতরে, তাহলে এটা আমার ইভেন সিগন্যাল হচ্ছে। সেকেন্ড, আমি বলেছিলাম কি ইট ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, ইট ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। এটা যদি সিমেট্রিক হয় ওয়াই অ্যাক্সিসে অ্যাবাউট ইট ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তার মানে কি হচ্ছে, আমি যদি একটা সিগন্যাল নিই, এটা একটা মিরর ইমেজের মতন হবে। ওয়াই অ্যাক্সিসটাকে একটা দর্পণের মতন ভাবো, এটা ওয়াই অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিসটাকে একটা মিররের মতন ভাবো, তাহলে আমি এম এর ঠিক এক্স্যাক্ট রেপ্লিকা এখানে মাইনাস এম হিসাবে পাচ্ছি। তাহলে আমি যদি একটা সিগন্যাল দেখছি এক্সটি, এটা এক্সটি একটা সিগন্যাল যার হাইট হচ্ছে এ, তো এই সিগন্যালটা যে ফাংশন করছে ঠিক এই দিকটাও একটা সিগন্যাল পাচ্ছি, তার মানে কি হচ্ছে, এ আর এই দুইটার মধ্যে এই লাইনটা যেটা এটা সিমেট্রিক্যাল, তার মানে এই দুইটা হচ্ছে মিডল লাইন, এটা একটা সিমেট্রিক পাচ্ছি, তাহলে ওয়াই অ্যাক্সিসে অ্যাবাউট এটা সিমেট্রিক যদি হয়, তাহলে এটা আমার একটা ইভেন সিগন্যাল। এটা এইভাবে যদি কোনো গ্রাফ পাচ্ছি, তার মানে এটা ইভেন সিগন্যাল পাচ্ছি। আরও একটা এক্সাম্পল দেখছি, এই যে দেখো, এখানেও কি দেখতেছি, একটা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে একটা সিগন্যাল, সেম সিগন্যাল, এখানে যদি এইভাবে থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টাইপের থাকে, মানে এইভাবে সিগন্যালটাকে ড্র করছি আমি, তাহলে এই সিগন্যালটা যদি এখানে আর একটা এইভাবেও যদি পাই, তাহলে এই আর এই দুইটা সিগন্যালেরও একটা মিরর ইমেজের মতন কাজ করছে, আইডেন্টিক্যালি সিমেট্রিক্যাল লাইন হিসাবে ওয়াই অ্যাক্সিসটা কাজ করছে, তাহলে এটাও একটা ইভেন সিগন্যালের গ্রাফ। ঠিক আছে, তো এই যে এই দুইটা গ্রাফ, একটা এটা পেলাম, একটা এটা পাচ্ছি,
মিরর ইমেজ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ফোল্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, মানে ফোল্ডিং করার পরেও আইডেন্টিক্যাল থাকছে। দেখো এটা বলছে টাইম রিভার্সাল অর ফোল্ডিং অপারেশন, ঠিক আছে, টাইম রিভার্সাল অর ফোল্ডিং অপারেশন অর সিগন্যাল রিমেন আইডেন্টিক্যাল, সিগন্যালটা কি আইডেন্টিক্যাল আছে। ইফ সিগন্যাল রিমেন্স আইডেন্টিক্যাল দেন ইট সেট টু বি এ ইভেন সিগন্যাল আন্ডার টাইম রিভার্সিবল আর যে কোনো একটা প্রসেস নিয়ে ভেবো না। একটা আরেকটা আমি জানি কি উই নো দ্যাট কস থিটা या কস ফাংশনস আর কোসাইন ফাংশনস আর ইভেন ফাংশন। তো আমি কস টি আগে যদি নিই, কস ওমেগা টি একটা ফাংশন নিলাম আর টাইম রিভার্সেবল করলাম, টি ইকুয়ালস টু মাইনাস টি যদি পুট করি তাহলে এক্স অফ মাইনাস টি এখানে পুট করলাম মাইনাস টি, এই মাইনাসটা অ্যাবজর্ব বাই কস থিটা কস ফাংশন, তাহলে কী হয়ে গেল কস মাইনাসটাকে অ্যাবজর্ব করলে কস ওমেগা টি দ্যাট ইজ নাথিং বাট এক্স টি। তাহলে এটা একটা ইভেন সিগন্যাল ফাংশন হচ্ছে। আর আমি উই নো ভেরি ওয়েল কি এটা হচ্ছে কসের গ্রাফ, এই যে গ্রাফটা হচ্ছে এটা কসের গ্রাফ, এটা হচ্ছে কোসাইন গ্রাফ। তো এই যে কোসাইন গ্রাফ যেটা আছে তাহলে এখানে কি হচ্ছে জিরোতে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, আর এটা পাই/2, পাই/2তে মিনিমাম হয়ে যায় জিরো। আবার এখানে যে -1 হচ্ছে, তো এটা হচ্ছে কমপ্লিট কোসাইন গ্রাফের একটা, এখান থেকে শুরু করে এই জায়গাটায় এই অবধি যাবে, ঠিক আছে, কমপ্লিট করে নিই গ্রাফটা। এবার এখান থেকে যদি ধরি এটা একটা একটা কমপ্লিট গ্রাফ, তো যেখানেই হোক ইট ইজ নট পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে, ইট ইজ নট পাসিং থ্রু অরিজিন। এই যে কস গ্রাফটার এটা অরিজিন, এটা কস গ্রাফ কিন্তু অরিজিন দিয়ে পাস হয় না, বিকজ কস জিরোতে এটা ভ্যালু থাকে, কস জিরোটা ইজ নন জিরো ভ্যালু। তার জন্য ইভেন ফাংশনস আর দোজ ফাংশন হুইচ আর নট পাসিং থ্রু অরিজিন, অরিজিন দিয়ে পাস হবে না। ইভেন ফাংশনস আর নট পাসিং থ্রু অরিজিন, এটা অরিজিন দিয়ে পাস হয় না, এই ফাংশনসগুলোকে বলবো ইভেন ফাংশন, ঠিক আছে। আমি একটা বললাম এটা ইভেন ফাংশন, খুব মাইন্ড ইট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি ইভেন ফাংশন কোনোদিন অরিজিন দিয়ে পাস হয় না, ওয়াই অ্যাক্সিসে অ্যাবাউট এ সিমেট্রি হয়, ঠিক আছে, অ্যান্ড টাইম রিভার্সালে রিটেন করে নিজের সিগন্যালটাকে। অলদো ওয়াই অ্যাক্সিস আর নট symmetrical about odd signals is not symmetrical about y-axis. odd signal is not symmetrical about y-axis. এটাকে ড্রয়িং এর মাধ্যমে গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছি, এটা গ্রাফের মাধ্যমে দেখো বোঝা যাচ্ছে কি এই যে একটা y, এটা xt, এটা m আর মাইনাস m সেম ডিস্টেন্স, আর এটা অরিজিন, এই সিগন্যালটা যাচ্ছে। এটাকে যদি আমি একটা মিরর ভাবি তাহলে আর ইমেজটা এখানে থাকা উচিত ছিল, বাট ইট ইজ নট সো। তাহলে কি হচ্ছে আমি আর এটাকে একটা লাইন অফ সিমেট্রিক হিসাবে দেখতে পাচ্ছি না। ফার্স্ট, ইট ইজ নট সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। সেকেন্ড, ইট ইজ পাসিং থ্রু অরিজিন, দেখো অরিজিন দিয়ে পাস হচ্ছে, এই যে এটা এক্সটি গ্রাফকে ফলো করছে, এটা এক্সটি মাইনাস গ্রাফকে ফলো করছে, কিন্তু দুইটা আলাদা জায়গা আসতেছে, আর এটা অরিজিন দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে। তো ওয়াট সিগন্যাল আর অলওয়েজ পাসিং থ্রু অরিজিন। আরেকটা কি হচ্ছে, যদি আমি টি ইকুয়ালস টু 0 পুট করি, তো টি ইকুয়ালস টু 0 পুট করলে যেহেতু এটা ওয়াট সিগন্যাল, তো এটা টি ইকুয়ালস টু 0 পুট করার পরেও এখানে একটা মাইনাস সাইন থাকবে, ঠিক আছে, মাইনাস সাইনটা কিন্তু -0, এটা ওয়াট সিগন্যাল -0 হবে টি ইকুয়ালস টু 0তে, ঠিক আছে, কিন্তু এই -0 বলে কিছু জিনিস আছে, -0 মানে 0ই, ঠিক আছে। তাহলে মানে ওয়াট সিগন্যাল এক্স ইকুয়ালস, এই যে x0 ইকুয়ালস টু -x0, ইট ইজ অনলি পসিবল যখন দুইটাই, এই দুইটারই ভ্যালু কী হবে, 0 হতে হবে। এটা ইকুয়ালস টু এটা, মানে দিস x0 ইকুয়ালস টু -x0, ইট ইজ অনলি পসিবল হয় x0 ইকুয়ালস টু 0, x0 ইকুয়ালস টু 0। তার মানে কি হচ্ছে ডিসি ভ্যালুর, যে কোনো অড সিগন্যালের ডিসি ভ্যালু ইজ অলওয়েজ 0, ডিসি ভ্যালু অফ অড সিগন্যাল ইজ অলওয়েজ 0, কিন্তু ইভেন সিগন্যালে তোমার যত ডিসি ভ্যালু আছে, ডিসি ভ্যালুকে আমি ইভেন সিগন্যাল বলি আর কি। ইভেন সিগন্যাল মানে যে কোনো ডিসি ভ্যালু আর ইভেন সিগন্যাল, ওটা পিরিয়ডিক হয়, ডিসি সিগন্যালস আর পিরিয়ডিক সিগন্যাল, অ্যান্ড ইট ইজ ইভেনচুয়ালি এ ইভেন সিগন্যাল, ঠিক আছে। আর অড সিগন্যাল যদি বলি, অ্যাভারেজ, মিন বা ডিসি ভ্যালু অফ এনি অড সিগন্যাল ইজ অলওয়েজ ইকুয়ালস টু 0, এগুলো মনে রাখবে। অ্যাভারেজ ভ্যালু, মিন ভ্যালু বা ডিসি ভ্যালু অফ অড সিগন্যাল ইজ অলওয়েজ ইকুয়ালস টু 0। আর ডিসি সিগন্যাল অলওয়েজ পাস থ্রু অরিজিন, ডিসি সিগন্যাল ইজ অলওয়েজ পাস থ্রু অরিজিন। একটা ওয়েল নোন ফিগার দেখাচ্ছি, আমি যদি সাইন থিটা ধরি, সাইন ওমেগা টি, টাইম রিভার্সেবল নিব, -t যদি দিই, তাহলে যেহেতু এটা সাইন ওমেগা টি আসবে, কেন, বিকজ সাইন ওমেগা টি ইজ এ
অড সিগনাল। আমি যদি ইফ ইউ প্লট এ গ্রাফ অফ সাইন ওমেগা টি, তাহলে এই গ্রাফটা পাচ্ছি, দেখো এটা ক্লিয়ারলি বুঝতে পারছি, ইট ইজ পাসিং থ্রু অরিজিন। সাইন 0 ইজ 0, সাইন পাই বাই টি ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে সাইন পাই ইজ अगेन 0, সাইন 2 পাই ইজ अगेन 0, দ্যাট মিনস ইট ইজ পাসিং থ্রু অরিজিন, and sine is a odd function, odd signal. তো odd signals are those signal when we are plotting, ওই সিগনালে যখন গ্রাফ প্লট করব, অ্যান্ড ওই গ্রাফটা প্লট করার পরে আমি কি দেখতে পাবো কি দ্যাট সিগনাল ইজ পাসিং থ্রু অরিজিন। তো অড সিগনালস যে গ্রাফগুলা পাবো, সেই গ্রাফগুলা সবসময় অরিজিন দিয়ে পাস করবে, ঠিক আছে। নেক্সট, বুঝতে পারছে? তো এইটা হয়ে গেল অড সিগনাল অ্যান্ড ইভেন সিগনাল। এখন কোশ্চেন হচ্ছে, এটা আমি ডিফারেন্স টাইপ পেলাম, একটা আইডিয়া নিলাম, এখন হোয়াট ইজ অড সিগনাল অ্যান্ড ইভেন সিগনালের যে অঙ্কগুলো থাকবে, কি যে কোনো একটা জেনারেল সিগনাল হতে পারে, যে কোনো জেনারেল সিগনাল, অড অ্যান্ড সিগনাল, এনি জেনারেল সিগনাল ইজ এ কম্বিনেশন অফ অড অ্যান্ড ইভেন সিগনাল, ঠিক আছে। যে কোনো জেনারেল সিগনাল অড অ্যান্ড ইভেন সিগনালের কম্বিনেশন হয়। এনি জেনারেল সিগনাল ইজ এ কম্বিনেশন অফ অড অ্যান্ড ইভেন সিগনাল, ঠিক আছে। তার মানে ইফ ইউ আর টকিং অ্যাবাউট এনি সিগনাল, ইট ইজ কম্পোজড অফ ইভেন কম্পোনেন্ট অ্যান্ড অড কম্পোনেন্ট, ঠিক আছে। তো একটা অড কম্পোনেন্টও থাকবে, ইভেন কম্পোনেন্টও থাকবে। তো একটা জেনারেলের ভিতরে ইভেন কম্পোনেন্ট কী আছে, অড কম্পোনেন্ট কী আছে, এই জিনিসগুলো আমরা আজকে বের করতে শিখবো, ঠিক আছে। আমি ধরলাম কি একটা সিগনাল এক্সটি একটা জেনারেল সিগনাল, যার ভিতরে ইভেন কম্পোনেন্টও আছে, অড কম্পোনেন্টও আছে, ঠিক আছে। এ সিগনাল ইজ জেনারেল and it is composed of two type of component, even and odd, because general signal is a combination of odd and even signal. তো আমি সাপোজ ধরলাম কি let the even signal be x suffix et, এটা যে ইভেন কম্পোনেন্ট ইন xt, আর এটা ও দিয়ে করলাম তো অড কম্পোনেন্ট ইন xt। তো যেহেতু আমি বললাম ইট ইজ এ কম্বিনেশন অফ ইভেন অ্যান্ড অড, তার মানে জেনারেল সিগন্যালটাকে আমি কি করতে পারি, অ্যাডিশন ফর্মে রাখতে পারি। আমি ধরে নিলাম কি দিস সিগন্যাল ইজ এ কম্পোজিশন অফ ইভেন কম্পোনেন্ট প্লাস অড কম্পোনেন্ট, অ্যান্ড লেট এই সিগন্যালটাকে আমি এই ইকুয়েশনটাকে আমি ধরলাম ইকুয়েশন 1, ঠিক আছে। তো সিন্স ইট ইজ এ ফ্রম ডেফিনেশন অফ ইভেন অ্যান্ড অড, তাহলে ইভেন সিগনালে কি হয়, টাইম রিভার্সাল করলে জিনিসটা ওটাই থাকে, ঠিক আছে। আমি যখন টাইম রিভার্স করলাম, তো এক্সি টি ইজ অলওয়েজ ইকুয়ালস টু এক্সি অফ মাইনাস টি, অ্যাবজর্ব হয়ে যাবে সাইনটা। হোয়ারাস অড সিগনালে সাইনটা অ্যাবজর্ব হবে না, মাইনাস সাইনটা বাইরে রিফ্লেক্ট করবে, এই যে মাইনাস চলে আসলো, মাইনাস অফ টি, সিন্স ইট ইজ অড সিগনালের ডেফিনেশন থেকেই আসবে কি মাইনাস টি পুট করলে ওই মাইনাসটা বাইরে দেখানো যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি ইকুয়েশন 1-এ টাইম রিভার্সাল করি, টি এর জায়গায় মাইনাস টি পুট করি, এগুলো জায়গাতে আন্ডার টাইম রিভার্সেবল টি এর জায়গায় যদি মাইনাস টি পুট করি, এই দেখো এক্স টি এর জায়গায় মাইনাস টি, এখানে মাইনাস টি, এখানে মাইনাস টি যদি পুট করি, তাহলে কি হচ্ছে, এটা যেহেতু ইভেন সিগন্যাল, তো মাইনাস টি ইকুয়ালস টু এক্স টি, আর এটা অড, তো এখানে একটা মাইনাস সাইনটা বাইরে চলে আসবে, তো মাইনাস হয়ে গেল, লেট দিস ইকুয়েশন বি 2, এই সাইনটা আগে চলে আসবে যেহেতু এটা অড সিগন্যাল। আমি কি করব, আমি এখান থেকে এক্সি আর এক্সও বের করব, ঠিক আছে। তাহলে আমি ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2টাকে অ্যাড করে দিই, ঠিক আছে। ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2টাকে অ্যাড করলে আমি পাই ফ্রম 1 অ্যান্ড 2, ইফ উই অ্যাড দিস টু ইকুয়েশন, এই দুটাকে অ্যাড করলে কি হবে, অ্যাডিশন যখন যদি করি, তাহলে দেখতে পাবে, আমি একটু স্লাইড ডাউন করে দিচ্ছি, তাহলে এক্সও অ্যান্ড এক্সও, এই এক্সও আর এই এক্সও, ঠিক আছে, দিস এক্সও প্লাস মাইনাস এটা কেটে যাবে, কেটে গেলে কি হবে, 2xই এসে যাবে, তাহলে ওটাই করলো, কেটে গেল 2xই আসলো, এখান থেকে এক্সের ভ্যালু কত হয়ে গেল, হাফ অফ এক্স টি প্লাস এক্স অফ মাইনাস টি, দিস ইজ ইকুয়েশন 3। আর আমি যদি ইকুয়েশনস 1 and 2কে মাইনাস করে দিই, if we subtract these two equation 1 and 2 subtract করলে xc and xc will cancel out, মাইনাস টার্ম এই দুইটা টার্ম থেকে যাবে, xo will be twice, তাহলে কি হলো, xo twice হয়ে গেল, এখান থেকে xo ভ্যালুটা পেয়ে গেলাম, অড ফাংশনটা পেয়ে গেলাম। তো অড কম্পোনেন্ট অফ এক্সটি সিগন্যালটাও ডিটারমাইন হয়ে গেল। তো এই দুইটা ফর্মুলা দিয়ে আমি ইভেন কম্পোনেন্ট ইন জেনারেল সিগন্যাল আর অড কম্পোনেন্ট ইন জেনারেল সিগন্যালটাকে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই কি করে ক্যালকুলেট করা যাবে, ঠিক আছে। তাহলে আমি ধরি একটা এক্সাম্পল নিই, কি একটা সিগন্যাল ধরলাম
এক্স টি, ঠিক আছে, এক্স টি ইকুয়ালস টু কস টি প্লাস সাইন টি প্লাস কস টি সাইন টি। একটা কোশ্চেন নিলাম, এটা আমাকে বলা হয়েছে কি ফাইন্ড দ্য ইভেন কম্পোনেন্ট, ইভেন অ্যান্ড অড কম্পোনেন্টকে এখান থেকে বের করতে হবে, ইভেন অ্যান্ড অড কম্পোনেন্টকে আমাকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তো আমাকে এখান থেকে অড অ্যান্ড ইভেন কম্পোনেন্টকে ডিটারমাইন করতে হবে। তাহলে ইভেন অ্যান্ড অড কম্পোনেন্টকে যখন আমি বের করতে চাই, তাহলে আমি জাস্ট এই ফর্মুলাগুলোকে করবো। তা আমি যেহেতু আছে, তাহলে আমি আগে লিখি। তো এক্স টি ইকুয়ালস টু কস টি প্লাস সাইন টি প্লাস কস টি সাইন টি। ভেরি ইজি মেথড হচ্ছে বের করার জন্য, আমি একদম টাইম রিভার্সিবল নিয়ে নেব, ঠিক আছে, আন্ডার টাইম রিভার্সিবল, টাইম রিভার্সাল। তাহলে কি হয়ে গেল, টিটাকে আমি মাইনাস টি দিয়ে রিপ্লেস করে দেব। তাহলে কি হয়ে গেল, এক্স অফ টি এর জায়গায় মাইনাস টি, কস মাইনাস টি, সাইন মাইনাস টি, কস minus t into sin minus t. Okay, cos t is a even function, minus t will be going to be absorbed, তো এটা হয়ে গেল, এটা মাইনাস সাইন থেকে যাবে, ঠিক আছে, এটা মাইনাস সাইন অ্যাবজর্ব হয়ে যাবে, আর এই মাইনাস সাইনটা চলে আসবে আগে, যেহেতু এটা অ্যাবজর্ব হবে না। তো cos t sin t, বুঝতে পারছো? এটা ক্লিয়ারলি বুঝে গেল, বুঝাতে পারছি? তাহলে এই জিনিসটা চলে আসলো, কিন্তু এই মাইনাস সাইনগুলো থেকে গেলো, তো এক্স টির ভ্যালুটা চলে আসছে, ঠিক আছে। আমি এক্স মাইনাস টি এর ভ্যালু পেয়ে গেলাম, এক্স টির ভ্যালু পেয়ে গেলাম, এক্স টি ইজ গিভেন অ্যান্ড এক্স টি মাইনাস টি আমি বের করলাম। তো ফ্রম ডেফিনেশন, তো দেয়ারফর ইভেন কম্পোনেন্টটা কি হবে, ইভেন কম্পোনেন্ট আমি ধরেছি এক্স ই টি। তো এক্স ই টির ফর্মুলা কি হচ্ছে, হাফ অফ এক্স টি প্লাস হাফ অফ এক্স মাইনাস টি, এটা ফর্মুলা। ভ্যালুগুলো পুট করে দিই, হাফ এক্স টির ভ্যালুটা পুট করে দিই, এক্স টি হচ্ছে কস টি সাইন টি প্লাস কস সাইন টি, ঠিক আছে, কস টি সাইন টি প্লাস কস টি ইন্টু সাইন টি, ঠিক আছে। সামনে অ্যাডিশন এক্স অফ মাইনাস টি, এক্স অফ মাইনাস টি, এই যে দেখো এক্স অফ মাইনাস টি, কস টি মাইনাস সাইন টি মাইনাস কস টি, কস টি মাইনাস সাইন টি মাইনাস কস টি সাইন টি হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি সাইন টি ক্যান্সেল, এটা ক্যান্সেল, তো অনলি কি থাকলো এখানে, তাহলে হাফ, এখানে ব্র্যাকেটের টুয়াইস অফ কস টি, তো 2 and 2 কেটে গেল, তাহলে হয়ে গেল কস টি। তাহলে আমার ইভেন কম্পোনেন্টটা কস টি পেলাম, আমার ইভেন কম্পোনেন্টটা কত পেলাম, কস টি। তাহলে আমার ইভেন কম্পোনেন্ট চলে আসে, দেয়ারফর ইভেন কম্পোনেন্ট ইন সিগন্যাল এক্স টি ইজ কস টি। তাহলে আমার এই একটা গিভেন সিগন্যাল ছিল, এই গিভেন সিগন্যালের মধ্যে এই কস টি টার্মটা যেটা আছে, এই কস টি টার্মটা আমার ইভেন হয়ে গেল। এখন অড কম্পোনেন্টটা বের করতে হবে, ঠিক আছে। তো ফর্মুলা দিয়ে অড কম্পোনেন্ট হচ্ছে এক্স ও টি ইকুয়ালস টু হাফ অফ এক্স টি মাইনাস অফ দিস, এখানে মাইনাস সাইন চলে আসবে, তো ভ্যালুগুলো পুট করব। তাহলে হাফ কস টির ভ্যালু হচ্ছে এক্স টির ভ্যালু হচ্ছে কস টি সাইন টি প্লাস কস টি সাইন টি মাইনাস এক্স টির ভ্যালু হয়ে গেল, তো কস টি সাইনে ছিল মাইনাস, ঠিক আছে, তো মাইনাসে মাইনাস প্লাস সাইন টি, এখানেও মাইনাস ছিল, মাইনাসে মাইনাস প্লাস কস টি সাইন টি, ঠিক আছে। তাহলে জাস্ট কস টি অ্যান্ড কস টি উইল ক্যান্সেল আউট, আর এগুলো টোয়াইস করে থাকবে, তাহলে হয়ে গেলো 2 সাইন টি প্লাস 2 কস টি সাইন টি, 2 কস টি সাইন টি, তো 2 কমন বের করে নাও, তো 2/2 উইল ক্যান্সেল, তা থাকবে জাস্ট সাইন টি প্লাস কস টি
সাইন টি। তাহলে আমার অড কম্পোনেন্টটা কি থাকলো, সাইন টি প্লাস কস টি সাইন টি, এটা আমার অড কম্পোনেন্টটা পেয়ে গেলাম। তাহলে আমার সিগন্যালের মধ্যে বুঝতে পারছি, তাহলে এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে এটা আমার অড কম্পোনেন্ট, আর এটা আমার ইভেন কম্পোনেন্ট। এইভাবে আমি কোশ্চেনগুলোকে কমপ্লিট করতে পারবো, অ্যান্সার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে তুমি অড কম্পোনেন্ট আর ইভেন কম্পোনেন্ট কেমন করে বের করতে পারবে, এটা পাওয়া গেল। ঠিক আছে, এখন যদি তোমাকে আরেকটা কোশ্চেন দেয় কি ক্যালকুলেট অড কম্পোনেন্ট অ্যান্ড ইভেন কম্পোনেন্ট, আরেকটা কোশ্চেন ধরলাম, ভেবে নাও এক্স টি ইকুয়ালস টু 10 প্লাস টি স্কোয়ার, এটার অড অ্যান্ড ইভেন কম্পোনেন্ট যদি বের করতে পারা যায়, তাহলে এখান থেকে টাইম রিভার্সাবলটা নিয়ে নিবা, টাইম রিভার্সালটা করবা। তা টাইম রিভার্সাল করলে কি হবে, মাইনাস অফ টি এর আবার হোল স্কোয়ার, তাহলে এটা কি আসবে, এটাই আসবে। ঠিক আছে, তার মানে টোটাল সিগন্যালটাই আমার ইভেন, বোঝা যাচ্ছে, তার মানে আমার অড কম্পোনেন্ট থাকবেই না, এটা টোটালটাই ইভেন। এখানে মাইনাস করলেও যদি সিগন্যালটা যে দেখো এটা নাথিং বাট ইকুয়ালস টু এক্স টি, তাহলে এখানে অড কম্পোনেন্ট উইল বি জিরো। তো এটাকে প্রুফ যদি করতে পারে তো ফর্মুলাতে বসাবা, তাহলে ইভেন কম্পোনেন্টটা কি হবে, ইভেন কম্পোনেন্ট হচ্ছে হাফ অফ এক্স টি প্লাস মাইনাস টি। তাহলে টোটালটা করো, এক্স টি ভ্যালু বসায় দাও 10 প্লাস টি স্কোয়ার, প্লাস এটাও 10 প্লাস টি স্কোয়ার, তো টুয়াইস করে থাকবে সব কিছু। তা কাটাকাটি করে দেখো পুরো 10 প্লাস টি স্কোয়ারই পাবো, এটা পুরোটা ইভেন, টোটালটা ইভেন। আর অড কম্পোনেন্ট জিরো থাকবে। ঠিক আছে, অড কম্পোনেন্ট জিরো থাকবে, প্রুফ করতে বসাই দিই, তাহলে প্রুফ করে দেখাই দিই। এক্স ও টি ইকুয়ালস টু হাফ অফ এক্স ইভেন টি মাইনাস এক্স অড টি। তাহলে হাফ অফ এক্স ইভেন টি কত হচ্ছে 10 প্লাস টি স্কোয়ার, আর অডটা হচ্ছে 10 প্লাস টি স্কোয়ার। তাহলে এটা টোটালটা কেটে কত হলো, তো অড কম্পোনেন্ট নাই এই কোশ্চেনে, বুঝতে পারলে। তাহলে আমি আজকে একটা ইভেন কম্পোনেন্ট অ্যান্ড অড কম্পোনেন্ট বের করতে শিখে গেলাম। ঠিক আছে, ইন এ গিভেন সিগন্যাল। ঠিক আছে, একটা সিগনালে কেমন করে ইভেন কম্পোনেন্ট বের করতে হবে, কেমন করে অড কম্পোনেন্ট বের করতে হবে শিখলাম। ইভেন সিগন্যাল অ্যান্ড অড সিগন্যালের মধ্যে ডিফারেন্স জানতে পারলাম। ঠিক আছে, এখন আমরা নেক্সট ডে ডাইরেক্টলি 4 ইয়ারে এখন ঢুকতে পারবো। তো 4 ইয়ার সিরিজে ঢোকার আগে যত বেসিক কনসেপ্ট ছিল ওগুলোকে আমি আজকে ক্লিয়ার করলাম। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 4 ইয়ার সিরিজ নিয়ে।